ভোটের আবহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো বুধবার দুপুর 1টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রেস মিট করে ফল ঘোষণা করেন। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নাম আছে 58 জনের, তার মধ্যে হুগলি জেলা থেকে প্রথম 10-এ আছেন 13 জন, যার মধ্যে আরামবাগ হাই স্কুলে রয়েছেন 2 জন। আরামবাগ হাই স্কুল থেকে 490 পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহিদ, বাড়ি আরামবাগ পৌরসভার চাঁদুরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নিট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। নিট পরীক্ষাতেও ভালো ফল হবে বলে আশা শাহিদের। তিনি চিকিৎসক হয়ে সাধারণের পাশে দাঁড়াবেন, এটাই তার লক্ষ্য। পড়াশোনা ছাড়াও গিটার বাজাতে ভালোবাসে শাহিদ। দারুণই লাগছে, মানে ফিলিংটা প্রকাশ করা যাবে না। মানে প্রচুর পরিশ্রম করেছিলাম, তার রেজাল্টটা পেয়েছি, তার মানে ভগবান আল্লাহ সকল আমায় দিয়েছেন। ভবিষ্যতে আমি মেডিকেল স্ট্রিম নিয়ে করতে চাই। আমি ডাক্তার হতে চাই। মূলত আমার এটা একটা ডাক্তার, এটা একটা নোবেল প্রফেশন। উপরন্তু আমার দিদি এখন এমবিবিএস করছে এবং আমার বাবা বেটিংয়ে ডাক্তার। তাদের কাছ থেকে ছোটোবেলা থেকে দেখেছি যে এই স্ট্রিমে মানে প্রচুর মানুষের সেবা করা যায় এবং নিশ্চয় মানে আর্টের সেবা, এর চেয়ে বড়ো আর কি মানে সেবা হতে পারে, এর চেয়ে বড়ো আর কি কাজ হতে পারে। সেটা সত্যি কথা বলতে কি সেরকম আমি ভাবিনি যে আইটিএসসি ওই দিকটা মানে শুনেছি। এবার ব্যাপারটা এই নয় যে এটা কঠিন, আরও কঠিন জানি, কিন্তু বাড়ি থেকে একটা মানে বাড়ির একটা থাকে তো যে না বাবা বাড়ি ডাক্তার, এই ডাক্তার এখানে দেখেছি যে এখানে এত সুন্দরভাবে মানুষের সেবা করা যায়। বাবা প্রচুর মানুষের সেবা মানে প্রচুর পশু পাখি যারা কথা বলতে পারে না তাদেরও সেবা করে। এবার মানুষজনের সেবা করা সে তো আরও ভগবান তুল্য কাজ। এবার সেখানে আমার মনে হয় এটাকে আমি বুঝতে পারি। হ্যাঁ, আমার বাবা আর আমার দিদি ডাক্তার হয়েছে, আমার বাবা মা সকলেই আমার। পড়াশোনার বাইরে কি করো? পড়াশোনার বাইরে আমি গিটারটা শিখতাম, গিটার বাজে, আর এছাড়া আমি কি দেখতে একটু ভালোবাসি। দিদি কোনটা? টিভিতে ধরুন কার্টুন জাতীয় দেখি তাই ভাই ভালোবাসি। একটা প্রচুর পরিশ্রম করেছিলাম, প্রত্যাশা তো ছিলই, কিন্তু মানে আমি এই করি যে হলে হবে, আমি না হলে হবে, না হলে হবে, আমার কিছুই আছে। ভবিষ্যতে ভাই বোনের জন্য কি বার্তা দেবে? ভবিষ্যতে ভাই বোনের জন্য একটাই বার্তা দেবো যে মাধ্যমিকের পরে থেকে এই উচ্চ মাধ্যমিকের শেষ পর্যন্ত এটা একটা বিরাট ক্রিটিক্যাল পিরিয়ড। তাই এই টাইমটাকে কোনো মতেই যেন নষ্ট, তারপর কোনোভাবে অন্য কাজ যেন মানে বাজে কাজ যেন ইউটিলাইজ না করা হয়। অবশ্যই যেন ড্রিমে মানে নিজের ড্রিম এটাকে ফোকাস রাখা হয়। এবং সেই আমি বলবো সরকারি স্কুল মানে আমাদের, আমি তো অন্য স্কুল আমি জানি না, কিন্তু আমি আরামবাগ হাই স্কুলে দেখেছি। আরামবাগ হাই স্কুল আমাদের হেড স্যার বিকাশবাবু, তিনি আমাদের স্কুলটাকে যা পরিকল্পনা করেছেন মানে সেই স্কুলই যথেষ্ট, মানে যে কোনো মা সালেমা খাতুন বলছেন, ছোট থেকেই পড়ার প্রতি আগ্রহ ছিল ছেলের। কারো সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় পড়াশোনা করত শাহিদ, এমনটাই জানাচ্ছেন মা। ছেলের রেজাল্টে খুশি শাহিদের মা বাবা সহ সকলেই। আজকে 7th র্যাঙ্ক করেছি। দারুণ দারুণ, মানে কল্পনার বাইরে, যেটা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে। পড়াশোনা ও ছোটোবেলা থেকেই বেশি করে, এখন তো প্রচুর করছিল, যেহেতু নিট ছিল, যেই মেন ছিল, আবার যেই অ্যাডভান্স আছে, প্রচুর পড়াশোনা করে। এই এইচএসের জন্য তেমন পড়াশোনা করতে পারে না, তবুও পড়েছে। ও তো নিট নিয়ে ডাক্তারি হবে, হ্যাঁ চিকিৎসক হওয়া সব। গাইড করতে মানে ওকে গাইড করতে বেশি হয় না, ও নিজে নিজেই পড়াশোনা করে, ওর কাছে থাকতে হয়। 10 ঘন্টা তো পড়েই। এর পাশাপাশি একই বিদ্যালয় থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে আরো এক পড়ুয়া। সোম শুভ্র কর্মকার 489 পেয়ে রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছে সে। আরামবাগ পৌরসভার অন্তর্গত কোটপাড়া এলাকায় বাড়ি সোম শুভ্রের। বাবা গোপীনাথ কর্মকার প্রাথমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। সোম শুভ্রেরও চিকিৎসক হওয়ার ইচ্ছে, তিনিও নিট পরীক্ষা দিয়েছেন। মাধ্যমিকে 1 নম্বরের জন্য মেধা তালিকাতে আসার সুযোগ হাত থেকে ফসকে ছিল। এবার উচ্চ মাধ্যমিকে সে ইচ্ছে পূর্ণ হয়েছে বলেই জানাচ্ছেন সোম শুভ্র। আমার খুবই ভালো লাগছে। একটা কোথাও আশা করেছিলাম যে পরীক্ষা ভালোই হয়েছিল। আমি কোনো একটা ডেলি রুটিন ছিল না, কোনো দিন 4-5 ঘন্টা পড়তাম, আবার কোনো চাপ থাকলে একটু 6 ঘন্টা হতো, বা লাস্টের দিকে 10-12 ঘন্টা পড়েছি। ভবিষ্যতে আমি মেডিকেল পরীক্ষা দিয়েছি, ওতে যদি হয়ে যায় আশা করছি হয়ে যাবে, ওতেও চলে যেতে পারি, বা আইআইটি পরীক্ষা দেবো যদি সম্ভবত লেগে যায়, ওতেও চলে যেতে পারি। স্কুল খুবই, যখন যেটা চাইতাম তারা খুবই সাহায্য করেছেন। মা সুপ্রিয়া কর্মকার বলছেন, পড়ার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে ছেলে। সোম শুভ্রের এই সাফল্যে খুশি বাবা মা সকলে। প্রিয় বলতে ও পড়ার প্রতি একটা আগ্রহ ছিল। এবার ওকে যেভাবে যে এইটা পড়, ওইটা পড়, সেটা পড়, ওকে একটু মানে বলে দিলে, ধরিয়ে দিলে সেগুলো নিজে নিজে ক্যাচ করতে পারতো বা বুঝতে পারতো। পড়ার মধ্যে আমরা যেটা বলতাম ও নিজে থেকে কিছু এ করতো না। আমি হয়তো পড়াতে বসতাম, নিলে তা বলে এইটা পড়, ওইটা পড়, তখন ও নিজে নিজেই পড়াশোনা করতে পারতো। হ্যাঁ, আশা করেছিলাম মানে মাধ্যমিকে ওরকম আঘাত পাওয়ার পর মনে করছি না, এবার একটু ভালো করে একটু পড়ে আর যাতে ইয়ে হয়।
আশাটা একটু ছিল। তারপরে বাইরের পরীক্ষা কেমন কি কে কেমন স্যার কেমনভাবে ইয়ে করবে, উপস্থাপন করবে, সেই জন্য একটু ভয় ছিল, কিন্তু পাওয়ার পর খুবই আনন্দিত হয়েছি। আমি সহযোগিতা বলতে ওর মায়ের ওপর খুব ডিপেন্ডেন্ট ছিল। মা কাছে বসলে ও অটোমেটিক ও পড়ার মধ্যে একটা ইয়ে এসে যেত। হ্যাঁ, মা কাছে না থাকলে আবার অন্যমস্ক হয়ে যেত। সেই ভয়টা আমি হয়তো আমার নিচে ওপর করে শুয়ে থাকতাম, এবার নিচে হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, তখন ওপরে ছেলে কী করছে না করছে। আবার ও একটু ক্রিকেট ভালোবাসে আর কি, একটু খেলাধুলায় বাচ্চা ছেলের মতন, সেই সবসময় একটা খেলার মধ্যে থাকতো। সেই ভয়ও ছিল যে এই যে পড়াশোনাটা আবার ইয়ে করছে নাকি, আবার হয়তো অন্যমস্ক হয়ে আছে, আবার খেলার মধ্যে আছে। আবার ছুটে ছুটে যেতাম ওপরে, আবার দেখতাম আবার এইটা পর আবার পড়তে হচ্ছে, সেরকম আর কি। আমি খুবই খুশি আছি। ডাক্তারি তো মানে দিয়েছে, মোটামুটি মনে হচ্ছে আশা আছে। হ্যাঁ, আশা আছে। নিউজ রাজবাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।